রন্ডা যখন মনস্টারের কাছে গিয়ে দেখে তখন সে বুঝতে পারে এটা মাটির নিচে বসবাস করে, যার কিনা কোনো চক্ষু নেই। এটা শুনে আর্ল এবং ভ্যালের মাথায় বুদ্ধি আসে, তারা এই মনস্টারটিকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিবে। কিন্তু রন্ডা তার মেশিন দেখিয়ে বলে এখানে আরো অসংখ্য মনস্টার রয়েছে যেগুলো জমির নিচে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তখনই তাদের পায়ের নিচে জমি কাঁপতে লাগে, আর তারা সাথে সাথে বুঝতে পারে জমির নিচে মনস্টার তাদের দিকেই তেড়ে আসছে। তারা তিনজন দৌড়ে একটা পাথরের উপর উঠে পড়ে, যেখানে সেই মনস্টারটি উঠতে পারছিল না। তাই সেখানে বসে বসে তারা মনস্টারটি চলে যাওয়ার অপেক্ষা করছিল। কিন্তু দেখা গেল অনেকটা সময় পার হওয়ার পর যখনই তারা জমির উপর পা রাখে তখনই সেখানে মনস্টারটি চলে আসে। এইসব দেখে ভ্যাল বিরক্ত হয়ে বলে এই মনস্টার আমাদের কথা শুনতে পাচ্ছে না তো। তখন রন্ডা জানায় মনস্টারটি জমির মধ্যে হওয়া ছোট থেকে ছোট সকল কম্পন বা শব্দ অনুভব করতে পারে।